নমস্কার, আমি সর্বরী চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে প্রতি বছর আমরা অর্থাৎ উত্তর আমেরিকার বাঙালিরা একটি বঙ্গ সম্মেলন NABC নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের আয়োজন করি। এই সম্মেলনটি সার্থক করার পেছনে বহু লোকের বহু পরিশ্রম থাকে। এবছর এই সম্মেলনটি হচ্ছে লাস ভেগাস, নেভাডাতে। আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই NABC 2012-এর স্টিয়ারিং কমিটির সদস্যদের সাথে এবং আমাদের পার্টনার অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে। দেখি যে দলটি গোটা সম্মেলন পরিচালনার গুরুদায়িত্ব নিয়েছেন, আসুন সেই দলের সদস্যদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আর বাল্ক অফ দ্য রেসপন্সিবিলিটি অফ NABC-টা কি? প্রপার ফান্ডিং, প্রপার সিলেকশন, আর্টিস্ট ফ্রম ক্যালকাটা, এই তো। তার বাল্কটাই, মেজরিটিটাই আমি বহুকাল থেকে করে আসছি। এবারে আমরা খুব লাকি, একটা প্রাইম স্পন্সর পাওয়া গেছে। তো এই 2012 NABC-র জন্য কতদিন ধরে আপনি প্রস্তুতি নিচ্ছেন? না, আমি তো বহুকাল থেকে NABC-তে আছি। আমার প্রস্তুতির থেকে বড় জিনিস হচ্ছে কোনো NABC প্রস্তুত করতে গেলে 2 বছর লাগে। সো যখন আমরা একটা বঙ্গ সম্মেলন শেষ করি, তখন তার পরের বছরের রেজিস্ট্রেশনটা শুরু হয়, আর তার পরের বছরের প্রিপারেশনটা শুরু হয়। আর এখন যেভাবে বঙ্গ সম্মেলন দাঁড়িয়ে গেছে, যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন লোক খুব বেশি না খাটলেও বঙ্গ সম্মেলন হবেই। এবং সেই জন্য আমাদের মেইন দায়িত্ব বা আমার মিশন হচ্ছে যে ইয়াঙ্গার জেনারেশনস, স্পেশালি মিডল এজড এখন যারা আছেন, they should take more and more responsibility. They should be totally responsible. আর যাতে তারপরে তারা নেক্সট জেনারেশনকে ইনভলভ করে দিতে পারে, এটা করলেই বঙ্গ সম্মেলনের রিয়েল পারপাস উইল বি অ্যাচিভড। ঘটনাটা হচ্ছে, আমি সবাইকে বলি, রাজনৈতিক লোকেদের সবাই অপছন্দ করে কিছু কিছু জায়গায়, আবার রাজনৈতিক লোক না থাকলে হয়ও না। আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত ভাবছি যে এই 32তম বঙ্গ সম্মেলন যেটা লাস ভেগাসে হবে 6 to 8 জুলাই, তার আজকে যে লঞ্চিং অনুষ্ঠান কলকাতায় হচ্ছে, তাতে থাকতে পারে। আমি অ্যাডভাইসারি কমিটিতে আছি, উপদেষ্টা কমিটি আমরা বাংলাতে বলি। তা সব জিনিসেই আমি খেয়াল করি কি হচ্ছে না হচ্ছে, এবং সেখানে যদি কিছু বলতে পারি, অ্যাডভাইস দিতে পারি, তাহলে দিই। আর এছাড়া আমার পুরোপুরি দায়িত্ব আছে এই যে আর্টিস্টরা যে আসছে তাদের ভিসা করা এবং তাদের সব ট্রাভেলিং অ্যারেঞ্জমেন্ট করা। আমাদের একটা ট্রাভেল এজেন্ট আছে এই NABC 2012-এর জন্য, তাদের সঙ্গে নেগোসিয়েশন থিংস, এইগুলোতে আমি বেশ মেইনলি ইনভলভ। এবার বঙ্গ সম্মেলন রূপ নিল আরেক মাত্রায়, যেখানে 20টা অ্যাসোসিয়েশন যোগ দিয়েছে, মানে হিউস্টন থেকে অল দি ওয়ে নেব্রাস্কা, সিয়াটল থেকে আরম্ভ করে নিউ জার্সি এবং আটলান্টা এবং আরও যে সমস্ত বাঙালি সংস্থা, আলাবামা, সবাই মিলে যোগ দিল। এটা আমাদের একটা নতুন ধাপ, এটা ঐতিহাসিক বঙ্গ সম্মেলন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের মতো বঙ্গ সম্মেলন, উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলন, উত্তর আমেরিকা বলতে আমরা কানাডাকেও বুঝি, এইরকম বঙ্গ সম্মেলন একটা রুফের ভিতরে এত বাঙালি আজ পৃথিবীতে কোথাও হয় না। এবং এমনকি পশ্চিমবঙ্গেও যে বঙ্গ সংস্কৃতি বলে একটা ছিল, সেগুলো তারাও কিন্তু আজ আমাদের সঙ্গে ধোপে টেকে। এই 2012 বঙ্গ সম্মেলনে আমি হচ্ছে ন্যাশনাল কনভেনর NABC-র, এবং আমরা যে ম্যানেজিং কমিটি তৈরি করেছি, এবারে আমরা কোনো চেয়ারপারসন বা চেয়ারম্যান করিনি। সুদূর আমাদের নিউ ইয়র্ক থেকে দূরে লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, স্যান ডিয়েগো, তারপরে ইস্ট কোস্ট থেকে কল্লোল, টরন্টো থেকে প্রবাসী এবং সান ফ্রান্সিসকো, এদের সকলকে নিয়ে আমরা এই বঙ্গ সম্মেলন করছি। তো এটা একটা বিরাট মহা উৎসব
যেটা আমরা এবারে লস ভেগাসে নিয়ে এসেছি। এবং আমাদের দায়িত্ব হচ্ছে 5 জন যারা ম্যানেজিং কমিটিতে আছে, সিএবির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, 3 জন ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমরা সবাই মিলে এই বঙ্গ সম্মেলনটাকে পরিচালনা করছি। আমাদের প্রত্যেকটা এরিয়াতে আমরা ভাগ করে দিয়েছি যে সমস্ত অ্যাসোসিয়েশন এই বঙ্গ সম্মেলনে আমাদের পার্টনার অর্গানাইজেশনের কাজ করছে, তাদের প্রত্যেককে আমরা ডিফারেন্ট দায়িত্ব দিয়েছি। সো এই দায়িত্ব দিয়ে আমরা নেশন ওয়াইড এইরকম বঙ্গ সম্মেলন আগে কোনোদিন হয়নি, এই প্রথম আমরা এইরকমভাবে একটা বঙ্গ সম্মেলন আরম্ভ করেছি, যার অনেক রকম কাজ, অনেক রকম ইন্টারাকশন, যেমন ট্রেড ফেয়ার ভেন্ডার্স আমরা দিয়েছি হিউস্টন টেক্সাসকে। সো সর্বোপরি কথাটা হচ্ছে যে আমরা আগে সেন্ট্রালাইজ ওয়েতে করতাম, এবারে আমরা মোরালেস ডিসেন্ট্রালাইজ ওয়েতে করছি, এবং তাতে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা সমস্ত বাঙালি অ্যাসোসিয়েশনগুলোকে যাতে আমরা এই বঙ্গ সম্মেলনে আমরা ইনভলভ করতে পারি, তারা যাতে এক্সপিরিয়েন্স পায় এবং তারা এই বঙ্গ সম্মেলন যেন আরও এগিয়ে নিয়ে চলে যেতে পারে। আমার যেটা মনে হয় যে এটা একটা সম্মেলন, একটা কনফারেন্স, তো এখানে এসে সবাই আমাদের একসাথে আবার মিলতে পারবো, আবার দেখা হবে। অনেকে চিনি না, অনেকে আমি জানি না, কিন্তু এটা একটা আমাদের মনে হয় একটা মিলন সম্মেলন, সম্মেলন, একটা কনফারেন্স where we can all get together and talk to each other, exchange ideas, thoughts. আমার মনে হয় যে প্রতিটা বাঙালির মধ্যেই একটা সুপ্ত আর্টিস্ট, সুপ্ত পারফর্মার লুকিয়ে রয়েছে আর কি। হ্যাঁ, আমরা সবাই যারা দেশে বড় হয়েছি তারা সবাই হয় গান করতো, না হলে নাচ করতো, না হলে কবিতা বলতো, বা না হলে নাটক করতো, মানে ইট ওয়াজ অলমোস্ট সামথিং কম্পালসারি। হ্যাঁ, যে ভাই এগিয়ে এসো তোমরা, এই যে তোমাদের ভেতরে যে প্যাশনগুলো ছিল, লেট আস সি দোজ প্যাশনস, লেট আস সি দ্য আউটকাম অফ দোজ আর কি। তো সেইখানে আমার মনে হয় যে লোকাল পার্টিসিপেশনটা যদি বাড়ে তাহলে ব্যাপারটা আমার মজার হয়। আরেকটা জিনিস যদি হয়, যেটা এনএবিসি এবার করছি আর কি, সেটা হচ্ছে যেগুলো আমরা এখানে বসে দেখতে পাই না, বাউল ফর এক্সাম্পল, হ্যাঁ, বা আরেকটা লাইন যেটা এবারে হচ্ছে না, হয়তো ভবিষ্যতে হবে, সেটা হচ্ছে কীর্তন। এনএবিসিতে যে একটা বই বের হবে, সেই বইয়ের দায়িত্বটা আমার উপর পড়েছে। এছাড়াও আছে, আমি যেমন কলকাতা থেকে এনএবিসি করার জন্য, বঙ্গ সম্মেলন করার জন্য যে সমস্ত মালপত্র আসছে সেইগুলোর তদারকি করছি, তার কাজ যাতে সহজ হয় সেইগুলো দেখাশোনা করার হচ্ছে আমার কাজ আর কি, চেষ্টা করছি। আচ্ছা, এই পত্রিকাটি বা বইটি যে বেরোবে সেই বইয়ের সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, যে লেখা যে বইটি বেরোবে সেই বইটার নর্মালি হয় কি, যে আমরা অন্যান্য বছর দেখেছি যে বঙ্গ সম্মেলনের যে বই বেরোয় সেই বইয়ে সাধারণত এখানকার কিছু লেখক, দেশের কিছু লেখকের গল্প, উপন্যাস বা প্রবন্ধ থাকে। তবে এই বছর আমরা ঠিক করেছি যে এই বইগুলোর মধ্যে গল্প এবং ছোট গল্প এগুলো থাকবেও, কিন্তু এছাড়াও আমরা আরও লেখা বের করতে চাইছি, যে লেখাগুলো হবে আমেরিকার এখানে থাকা কিছু ভালো লেখক রয়েছেন তাদের লেখা, এবং সেই লেখাগুলো হবে আমেরিকার থাকার জীবনের নিত্যদিন, আমি যে দৈনন্দিন জীবনের যে ঘাত প্রতিঘাত সংঘাত হচ্ছে সেইটা আমরা মানুষের কাছে, দেশের অর্থাৎ পশ্চিমবাংলার মানুষের কাছে এবং এখানকার আরও যারা বাঙালি রয়েছেন তারা হয়তো প্রত্যেকেই জিনিসগুলো রোজই এক্সপিরিয়েন্স করছেন, রোজই তাদের একই অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু তারা কখনো চিন্তা করে দেখেন না যে জিনিসটা কি হলো বা কেন হলো। তা আমরা সেইটা একটু তুলে ধরার চেষ্টা করছি। আমি কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহ-সভাপতি এবং এনএবিসি 2012 ম্যানেজিং কমিটির একজন সদস্য। সবথেকে স্পেশাল হচ্ছে যে আমরা সিএবি, যেটা আমরা লাস ভেগাসে গিয়ে যেখানে মাত্র 10টা বাঙালি পরিবার, সেই তাদের নিয়ে এবং আরও 20টা অর্গানাইজেশনকে নিয়ে আমরা যে একসাথে করতে পারছি, সেটাই একটা স্পেশাল। তারপরে তো আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান এ তো আছেই, এগুলো তো সবই। আমি বলবো যে এটা যে সবাইকে মিলে আমরা যে একসাথে করতে পেরেছি, এটাই একটা বিরাট ব্যাপার। এটা কিন্তু সত্যি এবছর একটা নতুন জিনিস, এবং পুরো আমেরিকার, নর্থ আমেরিকার, তাতে কানাডাও আমি যোগ দিচ্ছি, তাদের জন্য ভেরি ইন্সপায়ারিং যে আমরা যে শহরে বা স্টেটে বিভাগিত নই, একসাথে একটা করতে পারি।
এটা একটা বেশ নতুনত্ব এবং খুব দ্য রাইট ডিরেকশন। বিকজ আমি ম্যানেজমেন্ট কমিটির একজন, আমি জেনারেল সেক্রেটারি সিএবি। সো আমাদের যে 5 জন আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, 5 জনের একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। ম্যানেজমেন্ট কমিটি সবগুলা বিষয়ে তত্ত্বাবধান করবে, এটি আমাদের ইয়েতে আছে, প্রোগ্রামে আছে। বাহ, এটা তো বিরাট দায়িত্বের কাজ। এই কাজটা আপনি কবে থেকে এই 2012-র এনএবিসি কনফারেন্সের জন্য কবে থেকে আপনারা শুরু করেছেন, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আমাদের দর্শকদের জন্য যদি বলেন। আমাদের এই কাজটা শুরু হয়েছে আজ থেকে 13 বছর আগে। হঠাৎ করে প্রপোজাল আসলো আমরা মিড ওয়েস্টের কোথাও এনএবিসি 2012 করবো। কিন্তু হঠাৎ করে আমি চিন্তা করে দেখলাম যে আমরা লাস ভেগাসে কেন করছি না ব্যাপারটা। যদিও লাস ভেগাসে অত বাঙালি নেই, কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের সিবির অনেক ক্ষমতা আছে, আমরা এইগুলো অনেক দিন ধরে করে আসছি, এটা আমাদের 32তম প্রোগ্রাম, আমরা এই ব্যাপারে অনেক অভ্যস্ত। তো আমরা চিন্তা করলাম হোয়াই নট সারা আমেরিকার বাঙালিদেরকে এবং বহির্বিশ্বের বাঙালিদেরকে নিয়ে লাস ভেগাসে একটা মিনি বেঙ্গল তৈরি করি, রাইট? সেখানে আমাদের উৎসব, আনন্দ সব কিছু আমরা সেখানেই করবো। এটা তুমি খুব ভালো বলেছো, লাস ভেগাসে একটা মিনি বেঙ্গল তৈরি করা যাক। আর এই ব্যাপারে আমাদের যারা সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটা হলো এনএবিসি কাউন্সিল কলকাতা। Las Vegas is very beautiful. We're going to do tremendous program over there. আপনি যদি না আসেন আপনি মিস করবেন। একটাই বিশেষভাবে মেসেজ, সেটা হলো এই যে দেখুন আপনারা সবাই আসবেন, আনন্দ করবেন, এইটাই আমাদের ইচ্ছা। কিন্তু এই যে যারা করছে, অর্গানাইজার যারা, তারা প্রত্যেকে হলো ভলান্টিয়ার, কেউ প্রফেশনাল নয়। এইরকম প্রোগ্রাম করাটা তাদের প্রফেশন নয়, তাদের নিজেদের চাকরি বাকরি আছে, ব্যবসা আছে, যে যা করে আর কি, প্লাস তাদের নিজেদের সংসার আছে, স্ত্রী, ছেলে মেয়ে আছে, এবং বিশেষ করে ছেলে মেয়েদের দেখার জন্যে তাদের দরকার। তা এই সমস্ত কিছু তাদের এই দায়িত্বগুলি পালন করেও তারা এইটা করতে গিয়ে মানে দিনে অন্ততপক্ষে 4 ঘন্টা, আর বিশেষ করে এই উইকেন্ডে দিনগুলিতে 10-12 ঘন্টা তাদের এটা স্পেন্ড করতে হয় এটার জন্য। এবং একমাত্র করার উদ্দেশ্য তাদের নিজেদের কোনো মানে কিছু গেইন করার কিছু নেই, তারা এইটা সমস্ত কিছু করছে তাদের আনন্দের জন্য, নিজেরা ভালো লাগে, ভালোবাসে বলে করে। এবং আপনারা যাতে ভালো বলেন সেইটা তাদের কাছে বিরাট পাওনা, যে যদি আপনারা বলেন যে ও কি সুন্দর তোমরা করেছো। আচ্ছা, এবং মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, তাই না? আচ্ছা, সুতরাং কোনো রকম ভুল ত্রুটি হতে পারে, সেটা আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা নিজেদের গুণে সেটা আমাদের ক্ষমা করে নেবেন। শুধু ভাববেন যে এরা এত চেষ্টা করে করেছে, এদের একটু হাততালি দেওয়া হবে। বিভিন্ন সহযোগী সংস্থার সাহায্য ছাড়া বঙ্গ সম্মেলনের মতো এত বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। দেখা যাক কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। বে এরিয়া প্রবাসী সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার এক অনবদ্য অর্গানাইজেশন। আমরা গর্বিত যে 1974 থেকে বে এরিয়া প্রবাসী বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যকে সংরক্ষণ করে এসেছে, এবং 1999 ও 2009-এ আমরা 2বার বঙ্গ সম্মেলন হোস্ট করেছি। 2012 বঙ্গ সম্মেলনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। বঙ্গ সম্মেলন মানেই তো 100% বাঙালিয়ানা, বাঙালিদের মহোৎসব। আর এবছর সেই মহোৎসব উৎসব মুখরিত শহর লাস ভেগাসে, সংস্কৃতির মাধুর্য ও আনন্দের মেলবন্ধনও বলা যেতে পারে। আমাদের রিহার্সালস শুরু হয়ে গেছে পুরো দম। দেখা হবে তোমাদের সবার সঙ্গে এনএবিসি লাস ভেগাসে।
আমার একটা মানে এনএবিসি এটা বোধহয় স্যান ফ্রান্সিসকো ছিল কি আমি ঠিক মনে পড়ছে না, আমার একটা প্রথমে একটা চমক লেগেছিল। তো সেই জন্য এত লোক এবং এত সিনেমা, এত মানে নাটক হচ্ছে, এক বিভিন্ন ঘরে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, সেটা আমার নিজের মানে পার্সোনালি আমার প্রথমে একটা চমক লেগেছিল এবং সেটা আমার খুব ভালো চমক লেগেছিল আর কি। আমেরিকান বেঙ্গলি উৎসব কিংবা ফেস্টিভ্যাল বলতে আমার বেশ ভালো লাগে, কারণ সেটা একটা আনন্দের ব্যাপার আছে। তো সেই জন্য বলবো যে খুবই আনন্দ করুন, গান শুনুন, সিনেমা দেখুন, খাবার খান, লাস ভেগাস এনজয় করুন। Last 6-8 months থেকে we are preparing and we are really excited. As you said, you know, Phoenix and Vegas, we are like twin cities in this case. And I know there are 2 programs that are going. Actually, মানে আমি তো অনেকের সঙ্গেই কথা বলেছি এবং they are all very excited. This time it is like right in our backyard almost. And I can see the passion in the people. They're already, you know, preparing for going together, maybe even a bus ride or a van ride or whatever. You know how it is, like বাঙালিরা সবাই একসঙ্গে হই হই করে যাবে। তো মানে সেই দিক দিয়ে বেশ ভালোই মনে হচ্ছে। People are very excited to go to NABC and participate. থ্যাংক ইউ। Yeah. লিপি লেখা সংস্থা যেটা, সেটা কি শুধু বাচ্চাদের না বাচ্চা বড় সব মিলিয়ে? লিপি লেখা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে বাঙালি বাবা মা এবং তাদের বাচ্চাদের সংস্থা। আমাদের কয়েকটা উইং আছে। একটা হচ্ছে ফিলান্থ্রপি, যেখানে আমরা অ্যাকচুয়ালি মানে পশ্চিমবঙ্গে একটি সংস্থাকে আমরা সাপোর্ট করি যারা বাচ্চাদের স্কুল চালায়। তো সেখানে আমাদের একটা ফিলান্থ্রপি উইং আছে। আমাদের বাচ্চাদের জন্য আমরা একটা বাংলা স্কুল চালাই, আর বাবা মাদের জন্য আমাদের কালচারাল প্রোগ্রাম রয়েছে। আমার ধারণা একবার যারা এসেছেন তারা আসেন, কারণ আমার তাই হয়েছে, আই গট হোপড। যারা আসেননি তাদের জন্য আমি এইটুকু বলবো যে একবার চেষ্টা করে দেখুন, কারণ হচ্ছে যে এরকম এক্সপিরিয়েন্স সম্ভবত আর পাওয়া যাবে না। আমরা যখন এই পার্টনার অর্গানাইজেশন হিসেবে জয়েন করি লাস্ট ইয়ার, তো তখনই আমরা ডিসাইড করেছিলাম যে উই ওয়ান্ট টু মেক ইট অ্যাজ এফেক্টিভ অ্যাজ পসিবল, মোর পার্টিসিপেশন, কারণ একটা কনফারেন্স, তো সবাই আমরা যাবো, নট নেসেসারিলি একটা প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য নয়। মানে ওভারসিজ আর্টিস্ট অবভিয়াসলি ইজ আ ব্রেক অ্যাট্রাকশন, বাট আমাদের ইয়ে ছিল যে এটা একটা সবাই মিলে কনফার করে একসাথে উই ক্যান গেট টুগেদার। তো আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, সেটা হচ্ছে যে বাস। এখান থেকে আমরা যেমন আগে অনেকে মনে রাখবেন পশ্চিমবঙ্গে আমরা সবাই একসাথে একটা বাসে করে চলে গেলাম শান্তিনিকেতন, সবাই মিলে ওখানে গিয়ে একটা কনফারেন্স মিট করলাম। তো আমরা সেই জিনিসটা এখানে করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে যেটা করেছি, যেটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে দক্ষিণের তরফ থেকে যেটা আমরা করেছি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন লোকাল প্রোগ্রাম যারা করতে চায় তাদেরকে মোটিভেট করছি ওখানে পার্টিসিপেট করার জন্য। অলরেডি সুমন লাহা আমাদের এখানকার একজন ফেমাস ইনস্ট্রুমেন্টাল, হি ইজ প্লেইং ওভার দেয়ার। আমাদের এখান থেকে যে ওপেনিং পারফরমেন্স, যেটা একটা স্লট দেওয়া আমাদেরকে, আমরা ওটার ব্যাপারে আজ থেকে 7-8 মাস আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। তারা নাচের জন্য তৈরি হচ্ছে।